ভালোবাসা হচ্ছে একটা আকাঙ্ক্ষা, জীবনের একটা স্বপ্ন। ভালোবাসা মনের সুপ্ত বাসনা, হৃদয়ের অনুভূতি। আমরাও কারো না কারো প্রেমে হাবুডুবু খেয়ে বেড়াই। সব পেয়েও যেন কিছু পেলাম না, এমন একটা অনুভূতি সবসময় প্রেমিক প্রেমিকাদের হৃদয়ে তাড়া করে বেড়ায়। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। যে মানুষটিকে ভালোবাসবেন তাকে যদি বুঝতেই না পারেন, তাহলে প্রেম ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। এমনই একটি ভালোবাসার গল্প যার নাম লাভ মাই সেলফ। একজন বিজ্ঞানী জানায় শত বছরে এই প্রথমবার এইরকম বিশেষ ফুল পেয়েছে, আর সেই ফুল দিয়ে নতুন কিছু আবিষ্কার করেছে। আর বিজ্ঞানী যে জিনিসটা আবিষ্কার করে সেটা ছিল একটা পারফিউম। আর সেই বিজ্ঞানী এই খবরটা তার বসকে জানায়, আর তার বস তাকে কংগ্রাচুলেশন জানায়। এরপর আমাদেরকে একটা সাউথ কোরিয়ার শহরকে দেখানো হয়, যেটা উঁচু নিচু বিল্ডিং এ সাজানো ছিল। এরপর আমাদের মুভির হিরো চ্যাংসোকে দেখানো হয়, যে তার অফিসের জন্য তাড়াহুড়া করে বের হচ্ছে। দেখে মনে হয় সে অনেক লেট করে ফেলেছে। তখন চ্যাংসু দেখে একটা ছেলে রাস্তার পাশ থেকে কিছু চুরি করছে। এটা দেখে চ্যাংসু ছেলেটাকে চুরি করতে নিষেধ করে চলে যায়। কিছু দূর যাবার পর রাস্তায় একজন বৃদ্ধ মহিলা একটা ঠেলাগাড়ি নিয়ে উঁচু রাস্তায় উঠতে পারছে না, সে তার সাহায্য করে। এই রকম ভাবে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে বিদায় চ্যাংসুর অফিসের জন্য লেট হয়ে যায়। এরপর বাস স্ট্যান্ডে চলে আসে। তখন চ্যাংসু দেখে ইতিমধ্যে তার কাঙ্ক্ষিত বাসটি ছেড়ে দিয়েছে। সে ওই বাসটিকে থামানোর চেষ্টা করে, তারপর বাসে উঠে পড়ে। বাস ড্রাইভার বলে, জানি না এই ছেলে প্রতিদিন এত লেট করে কেন আসে, তার জন্য সবাই অনেক বিরক্ত হয়। একজন বুড়ো মহিলা তাকে অনেক বকাঝকা করে। এই রকম কথা প্রতিদিনই কারো কাছ থেকে না কারো কাছ থেকে শুনতে হয়, তাই সে কিছু মনে করে না। তারপর বুড়ো মহিলাকে সরি বলে নিজের সিটে গিয়ে বসে। চ্যাংসু এত তাড়াহুড়া করার কারণ, তার পছন্দের মানুষটি সামনের বাস স্টপে এই বাসই উঠবে, তাই সে এই বাসে সবসময় উঠে আর সামনের বাস স্টপের জন্য অপেক্ষা করতে থাকে আর নিজেকে সুন্দর করে সাজিয়ে নেয়। এরপর আমাদের মুভির নায়িকা আর এন্ট্রি হয়। আর এই মেয়ে আসলেই অনেক সুন্দর ছিল। সেই মেয়েকে দেখে চ্যাংসু বলে, আমার জীবনে একটাই ইচ্ছা, যদি এই মেয়েটি আমার জীবন সঙ্গী হতো তাহলে খুব ভালো হতো। এই কথা ভাবতে ভাবতে চ্যাংসু তার অফিসে চলে আসে। আর আমরা দেখি চ্যাংসু একটা গাড়ির শপের সেলসম্যান, আর সে প্রতিদিনের মতো লেট করে বিদায় তার বস তাকে অনেক কথা শোনায়। আর এক পোশাক প্রতিদিন পরে আসার বিদায় তাকে অনেক অপমানও করে। তারপর একটা পর্যায়ে সবাই সেখান থেকে চলে যায়। তখন তার বন্ধু গুইজন বলে, তোর আজকে বাসের মেয়ের কি খবর, তার সাথে কি তোর কথা হয়েছে? তখন চ্যাংসু জানায়, গত 1 বছর ধরে তার পিছেই ঘুরছি, কিন্তু আজও তাকে কিছু বলতে পারিনি। তারপর তার বন্ধু গুইজন বলে, তোর জন্য ভালোবাসা কি? তখন এই গর্দব বলে, চ্যাংসু বলে, ভালোবাসা হলো শুধু তার পছন্দের মানুষকে দেখা, আর কিছুই না। এই কথা শুনে তার বন্ধু গুইজন বলে, আমি কিছু টিপস ইউটিউব থেকে শিখেছি, তা আমি তোকে দেখাচ্ছি। তখন তার সামনে অফিস কলিগ ছিল, যে গ্লাস ওয়াশ করতেছিল। মেয়েটির সামনে ভাব নিয়ে বলে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, ফ্রি থাকলে চলো আজকে মুভি দেখে আসি। তখন এই কথা শুনে মেয়েটি তার গালে কষিয়ে এক চড় মারে। তার বন্ধুর হালুয়া টাইট হয়ে যায়, আর তার ভাবসাব সব বের হয়ে যায়। এটা দেখে তো চ্যাংসু পুরাই ভয় পেয়ে যায়। সিন শিফট হয় আর অফিসে। সেখানে তার বান্ধবী ইনহি বলে, যার বডি আছে, দেখতে অনেক সুন্দর, অনেক টাকা আছে, এমন একটি ছেলের সাথে আমি প্রেম করব, আর আমি অলরেডি 5টা রিলেশন করে ফেলেছি। তার বান্ধবী ইনহি বলে, তুমি আর কতদিন সিঙ্গেল থাকবে, কারোর সাথে রিলেশন করছো না কেন? তখন আরা ডাইরেক্ট না করে দেয়। আরা বলে, আমার রিলেশনের প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। তখন তার কথায় জানতে পারি, আরা আগে রিলেশন করত, কিন্তু এখন সে রিলেশন করে না, সে ব্রেকআপ করে দিয়েছে। সিন শিফট হয় চ্যাংসুর অফিসে, আর তাদের বস তাদের উপর চিল্লাতে থাকে আর বলে, এইভাবে করে বসে থাকলে কি গাড়ি সেল হবে? তখন তাদের শপে একজন কাস্টমার চলে আসে, যে প্রতিদিনের মতো গাড়ির টেস্ট ড্রাইভ করে, কিন্তু কখনোই গাড়ি কিনে না, উল্টো তাদেরকে অনেক বিরক্ত করে। তখন চ্যাংসুর বস চ্যাংসুকে গাড়ি দেখানোর জন্য বলে, আর চ্যাংসু বসের কথা মতো লোকটিকে স্বাগতম জানায় আর গাড়ি দেখতে নিয়ে যায়। লোকটি গাড়িতে উঠেই তার আচরণ কিছুটা বাচ্চাদের মতো করে, গাড়ির স্টিয়ারিং ধরে বাচ্চাদের মতো করে গাড়ি চালানোর অভিনয় করতে থাকে। অন্যদিকে আরা ও তার বান্ধবী ইনহি কাজ শেষ করে রেস্টুরেন্টে আসে, আর সেখানে আসতেই রেস্টুরেন্টের ওয়ার্কারের সাথে দেখা হয়, যার
তার নাম জেমস, আর এই জেমস হলো আরার এক্স বয়ফ্রেন্ড। জেমস অনেকভাবে ফ্লার্ট করছিল, কিন্তু আরা সেই বিষয়টা বুঝতে পেরে তাকে কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের চ্যাংসুকে দেখানো হয় যে তার বসের কথা মতো সুপার শপে এসেছে এই শপ থেকে কিছু কেনাকাটা করবে। তখন দেখি সে একটা কোট প্যান্টের দোকানে আসে। তখন সেখানের মহিলা সেলসম্যান চ্যাংসুকে তার কাপড়ের উপর বিবেচনা করে তাকে পাশের দোকানে যাবার জন্য বলে। এতে করে চ্যাংসু অনেক রাগ করে আর সেখান থেকে চলে যেতে নেয়। তখনই তার ব্যাগের চেইন আর কোটের বাটন আটকে পুতুলটি পড়ে যায়। এতে করে কোটের হাতা ছিঁড়ে যায় আর চ্যাংসু পড়ে যায় পুরো বিপদে। আর চ্যাংসু পরে জানতে পারে যে শপে এসেছে তার মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ কোট হলো এইটা। এই কথা শুনে চ্যাংসু তো পুরাই শক। এরপর অফিসে গুইজনকে দেখানো হয় আর চ্যাংসু সেখানে ছিল। সেখানে টেবিলের উপর একটা কোট দেখে গুইজন বলে, তুমি কি নতুন কোট কিনছো? বাহ, খুব সুন্দর তো। তখন তার দাম দেখে বাহবা দেয় আর বলে, এত দামি কোট, আমি একটু ট্রায়াল দেই। আর দেখে সেখানে এক পাশের হাতা ছিঁড়ে গেছে। এতে করে চ্যাংসুকে বলে, কি হয়েছে? তখন তার সাথে ঘটে যাওয়া কাহিনী বলে আর বলে কোটের দাম দিতে গিয়ে চ্যাংসুর স্যালারি শেষ হয়ে গেছে, তার কাছে এখন আর কোনো টাকা নেই, তাই তার মন খারাপ। এরপর সিন শিফট হয় আরার বাসায়। সেখানে আরার মা আর বোন আয়ুং ছিল। আয়ুং নিজেকে একজন সিঙ্গার দাবি করে। আরার মা বলে, আমরা খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাচ্ছি। তার মা বলে আয়ুংকে একটা বড় কোম্পানি অফার করেছে। তখন আরো বলে, তুমি তোমার বোনকে অ্যাপ্রিসিয়েট করো না কেন? তখন আরা বলে, আমি লেট নাইট পর্যন্ত কাজ করে আসি, আর তোমরা আমার ক্রেডিট কার্ড দিয়ে আর কত শপিং করবে? আমি জানি না এসব কবে শেষ হবে। পরের দিন সকালে আমাদের চ্যাংসুকে দেখানো হয়। সে একাই ক্যাম্পিং এ এসেছে আর সেখানে তার রান্না করা নুডলস খেতে ছিল। তখন একটা বল এসে নুডলসের উপর লাগে। এতে করে নুডলস সব পড়ে যায় আর আমরা বুঝতে পারি চ্যাংসুর অনেক ক্যাম্পিং করা অনেক পছন্দ। এরপর ক্যাম্পিং শেষে চ্যাংসু বাড়ি ফিরছিল। তখন রাস্তার চারপাশে লাইট অফ হয়ে যায়, চারপাশ ধুয়া দেওয়া হয়ে পড়ে। তখন একটা ম্যাজিশিয়ান এসে তাকে একটা পারফিউম উপহার দেয় আর বলে, এই পারফিউম নাও, আর এই পারফিউম তোমার ভাগ্য বদলে দেবে। কিন্তু চ্যাংসু কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চ্যাংসু ঘুম থেকে উঠতেই ভাবে এইটা একটা স্বপ্ন ছিল। তখন সে খেয়াল করে তার পাশের ব্যাগের উপর কাল রাতের পারফিউমটা। সে কিছু বুঝতে পারছে না। সেভাবে হয়তো কাল রাতে আমি বেশি খেয়ে ফেলছি, তাই হয়তো ভুলে গিয়েছি। তখন সে পারফিউম ইউজ করে বেরিয়ে পড়ে প্রতিদিনের মতো। তখন রাস্তায় যত মেয়ে আন্টি ছিল সবাই তার পিছু করতে থাকে। এতে করে চ্যাংসু ভয় পেয়ে যায় আর ভাবে, কি হলো, আমার পিছে পিছে সবাই আসছে কেন? তখন তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। সাথে করে পিছনে সব মেয়ে আন্টিগুলো বাসে উঠে পড়ে। এরপর দেখা যায় এতদিন যে বুড়ি চ্যাংসুকে গালি দিয়ে কথা বলতো সেও তাকে দেখে পাগল হয়ে যায় আর কল্পনায় দেখে চ্যাংসু গান করে তাকে প্রপোজ করছে। যখন চ্যাংসু সিটে গিয়ে বসে তখন চ্যাংসুর ঘাড়ে বুড়ি কিস করতে শুরু করে। তখন সেখানে থাকা মেয়েগুলো বলে, দাদিমা, ওর সাথে এমন করবেন না, আমাদের জন্য কিছু ছাড়ুন। তখন চ্যাংসু বুড়ির কাছ থেকে ছাড়ানোর জন্য চিৎকার করতে থাকে। তখনই বাসে আরা উঠে পড়ে আর এই রকম কাণ্ড দেখে সে অবাক হয়ে যায়। সে এটা পাত্তা না দিয়ে নিজের সিটে গিয়ে বসে। আরার নাকের পারফিউমের ইফেক্ট আসলে আরা একটু সামলে নেয়, কিন্তু আরার হার্টবিট অনেক বেড়ে যায় আর ভাবে, ওর দিকে তাকালেই আমার হার্টবিট এত বাড়লো কেন? তারপরও আরা নিজেকে কন্ট্রোল করে সেখানে বসে থাকে। এরপর চ্যাংসু অফিসে আসে আর তার বস চ্যাংসুকে বকা দিতেই নেই। তখন পারফিউমের ইফেক্টে বসের উপর পড়ে যায়। তখন তার বস কিছুই বলতে পারে না। গুইজন বসকে বলে, আমি বিষয়টা দেখছি। তখন গুইজন চ্যাংসুর কাছে যায়। তখন চ্যাংসু বিষয়টা বুঝতে পারে না তার আজকে সকালে পারফিউম ইউজের কারণে এটা হয়েছে কিনা। তখন গুইজনকে চ্যাংসু বলে, আমার গা থেকে কি কোনো পারফিউমের ঘ্রাণ পাচ্ছিস? কিন্তু গুইজন বলে, না, আমি কোনো পারফিউমের ঘ্রাণ পাচ্ছি না। তখন চ্যাংসু গুইজনকে জোর করে তার গায়ের স্মেল নিতে বলে। তখনই তার বস চলে আসে আর কিছু বলবে। তখনই তাদের এইসব কাহিনী দেখে কিছু বলার ভাষা পাচ্ছিল না। সে নেগেটিভ কিছু ভাবে। তখন গুইজন বলে, আপনি যা ভাবছেন আমরা এমন কিছুই নই। তখন বস তাদেরকে বলে, আমার অফিসে এইসব বন্ধ করো। অন্যদিকে আরা ও তার বান্ধবী ইনহি একটা কফি শপে আসে। আজকের বিষয়টি নিয়ে কথা বলে। তখন আরা বলে, আজকে আমাদের বাসে একটা ছেলেকে দেখে আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। তখন ইনহি বলে, তাই? তাহলে তো তোমার ভালোবাসা হয়ে গেছে। তখন আরা বলে, হয়তো আমার বুকে ব্যথার কারণে এমন হয়েছে। আমার খুবই তাড়াতাড়ি
ডাক্তার দেখাতে হবে, কিন্তু ইনহি বলে এটা হলো লাভ, বুঝতে হবে। এরপর তাকে কংগ্রাচুলেশন জানায়। অন্যদিকে আমরা দেখি একজন লোক এই সব কিছুর ছবি তুলে রাখছে আর তাদের কথোপকথন সবগুলো সংরক্ষণ করে রাখে। কেন রাখছে তা আমরা সামনে গেলেই দেখতে পারবো। সেদিন চ্যাংসু অফিস শেষ করে একটা শপিং মলে আসে আর তার গায়ে পারফিউমের একটু স্প্রে করে নেয়। তখন আশেপাশে যারা শপিং এর জন্য এসেছিল সেই মেয়ে আন্টিরাও তার দিকে ছুটে আসে। তারা তার সাথে কথা বলার জন্য পিছনে ছুটে বেড়ায়। সে দৌড়ে বেড়ায় শপিং মলে। এরপর দেখা হয়ে যায় আরার সাথে। তখন আরা তার হাত ধরে দৌড়ে নিচের ফ্লোরে চলে যায়। একটা জায়গায় গিয়ে সেখানে লুকিয়ে পড়ে। আরা তাকে বিভিন্ন কোশ্চেন করতে থাকে আর পারফিউমের ইফেক্টের কারণে আরা চ্যাংসুকে লিপ কিস করে বসে। আরার একটু পরে হুশ আসে আর ভাবে আমি কি করেছি। তখন আরা নর্মাল হয়ে চ্যাংসুকে সরি বলে সেখান থেকে চলে যায় আর চ্যাংসু হাদা বাবার মতো বসে থাকে। এরপর আরা অফিসে এসে নিজে থেকে গিল্টি ফিল করে, আজ আমার কি হয়েছিল আর কি থেকে কি করে ফেললাম। তখন তার বান্ধবী ইনহি বলে আজকে সব ঘটনা খুলে বল। তখন আরা তার ঘটনাটি সব খুলে বলে যে নিজে থেকেই আজকে চ্যাংসুকে লিপ কিস করেছে। ইনহি শুনে পুরাই অবাক। সে তাকে বাহবা জানায়। অন্যদিকে তড়িহড়ি করে চ্যাংসু তার অফিসে চলে আসে। চ্যাংসুর পারফিউমের ইফেক্টে তার বস ইমপ্রেস হয়ে যায়। তখন চ্যাংসু তার বসকে ডিনারের জন্য রিকোয়েস্ট করে। চ্যাংসুর বস না করতে পারে না। তখন সবাই মিলে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে আসে আর ওই একই রেস্টুরেন্টে আরা ও তার বান্ধবী ইনহিও চলে আসে। একটা পর্যায়ে আরা ও চ্যাংসু দুজন দুজনকে দেখে ফেলে আর দুজনই খুব লজ্জা পেতে থাকে। আরা কোনো মতে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর চ্যাংসু তা দেখে তার পিছু পিছু চলে যায়। এরপর আরার পিছু করে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যায়। বাস স্ট্যান্ডের আড়ালে দাঁড়িয়ে চ্যাংসু তার কাছে থাকা পারফিউম বের করে। তারপর চিন্তা করে এই পারফিউম ছাড়া কি আরা আমাকে পছন্দ করবে। তাই এইবার পারফিউম ব্যবহার না করে আরার পাশে গিয়ে বসে। এদিকে আরা ও চ্যাংসুকে দেখে জিজ্ঞাসা করে আমি যেদিকেই যাই কিন্তু তোমার সাথে দেখা হয়ে যায় কেন বলতো। চ্যাংসু আরাকে সরি বলে আর চলে যেতে থাকে। তখন আরা আবার চ্যাংসুকে ডাক দিয়ে বলে আজকের রাতে আমার সাথে থাকবে। পরের দিন সকালে দুজন দুজনকে একই বিছানায় দেখে শখ। আরা ভাবে রাতে একটু বেশি খেয়ে ফেলেছি, তাই হয়তো একটু বেশি পাগলামি করে ফেলেছি আর কি থেকে কি করে ফেললাম, তাই নিজের প্রতি লজ্জাবোধ করতে থাকে। আর এদিকে চ্যাংসু আরাকে সরি বলতে থাকে আপনি আমাকে যেমন ভাবছেন আমি তেমন ছেলে নই। এরপর আরা সেখান থেকে চলে যায় আর চ্যাংসু একটা টিস্যুর বক্স নিয়ে টস করতে থাকে যে কালকে প্রোটেকশন নিয়েছি কি নেইনি। তখন টসে পরে প্রোটেকশন নেয়নি। এটা দেখেই কান্না করতে থাকে। আরা অফিসে যাওয়ার সময় কল্পনা করতে থাকে কাল রাতে কি কি করেছিল আর সেগুলো নিয়ে অনেক চিন্তা করতে থাকে আর নিজে থেকেই নিজে চিল্লাতে শুরু করে। এরপর বাস স্ট্যান্ডে আসে আর ভাবে হয়তো আজকে চ্যাংসু এই বাসে যাবে, তাই আরা এই বাসে উঠে না, পরের বাসের জন্য অপেক্ষা করে। কারণ আরা চাচ্ছিল না চ্যাংসুর সাথে তার দেখা হোক। এদিকে চ্যাংসু চাচ্ছিল না আরার সাথে আজকে দেখা হোক, তাই সে লেট করে বাসে ওঠে। কিন্তু তাদের দুইজনের বেলন এইভাবেই হবে, ভাগ্যের লিখন ছিল, কি করার। এরপর যখন আরা অফিসের সামনে আসে আরা তড়িহড়ি করে বাস থেকে নেমে যায়। তখন চ্যাংসু কি করবে ভেবে তার কাছে থেকে একটা কাগজ আরাকে দিয়ে দেয় আর আরা দেখে সেখানে লেখা ছিল অফিস শেষে এই নাম্বারে কল করার জন্য। এরপর সিন শিফট হয় চ্যাংসুর অফিসে। চ্যাংসু তার বন্ধু কুইজনকে একটা গল্প বলে, যদি একটা ভালোবাসা মিথ্যা দিয়ে শুরু হয় এরপর একটা সময় ভালোবাসার মানুষ জানতে পারে তাহলে কি তার সাথে সম্পর্ক টিকে থাকবে। কুইজন বলে ভালোবাসার জন্য মিথ্যা কথা বলা যায়, সমস্যা নেই। এরপর রাতে চ্যাংসু রাস্তার পাশে আরা কলের জন্য অপেক্ষা করতে থাকে। তখন আরা মেসেজ দিয়ে বলে গোয়াংকিউ অ্যাকোয়া প্ল্যানে কাল 7টায় দেখা করার জন্য। এটা দেখে চ্যাংসু সেই খুশি হয়ে যায়। চ্যাংসু খুশিতে লাফাতে শুরু করে। পরের দিন সকালে আরার সাথে চ্যাংসু দেখা করে। তখন সেখানে থাকা অ্যাকুয়ারিয়ামগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। তাদের দুজনের এই জায়গার পছন্দ হয় আর সেখানে সৌন্দর্য উপভোগ করে। এরপর চ্যাংসু আরাকে প্রপোজ করে। তখন আরা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। তখন তারা দুজনই অনেক খুশি ছিল। এমন করে তারা দুজনই একটা ভালো সময় পার করে। আর এই সম্পর্কের মাঝে একটা সময় আর এক্স বয়ফ্রেন্ড জেমস চলে আসে। এদের সেই একত্রের সময়গুলো তার ক্যামেরায় বন্দি করে রাখে। এরপর সিন শিফট হয় একটা রেস্টুরেন্টে। সেখানে আরা চ্যাংসু আর ইনহিকে দেখানো হয়। আরা ইনহিকে চ্যাংসুর সাথে পরিচয় করিয়ে দেয় আর চ্যাংসু ইনহিকে বলে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হলে আপনার ভালো লাগবে। এখানে চ্যাংসু ইনহির সাথে গুইজনের সাথে রিলেশন করিয়ে দিতে চাচ্ছিল। তখন ইনহি চ্যাংসুকে বলে তোমার ফ্রেন্ড কি খুব সুন্দর আর তার বডি আছে। চ্যাংসু বলে হ্যাঁ
হ্যাঁ আছে। তখন ইনহি সেখান থেকে ওয়াশরুমে চলে যায় আর নিজেকে সুন্দর করে অ্যাট্রাকটিভ করে সাজিয়ে নিয়ে আসে। এর মধ্যে গুইজন চলে আসে আর ইনহিকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ইনহির গুইজনকে দেখে পছন্দ হয়নি, তাই তাকে কোনো পাত্তাই দেয় না। তখন গুইজন ইনহির কুকুর হতে চায়, তারপরও ইনহি রাজি হয় না। এরপর ইনহি সেখান থেকে লাল পানি খেতে শুরু করে। তখনই গুইজন বলে, তুমি যদি লাল পানি খাও তাহলে আমি তোমার কুকুর হয়ে যাব। তখনই ইনহি তার মুখে থাকা লাল পানি গুইজনের মুখে মারে। এরপর ইনহি গুইজনের ভেজা শরীর দেখে তার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে পড়ে। সে ভিতর থেকে অন্য কিছু ফিল করে। এর কিছুক্ষণ পর তারা দুইজন একটা রুমে এসে লিপ কিস করতে থাকে, যা চ্যাংসু আর আরা দেখে পুরাই শক হয়ে যায় আর তাদেরকে টেনে আলাদা করতে থাকে, কারণ ইনহি আর গুইজন একে অপরকে ছাড়তে চাচ্ছিল না। এরপর চ্যাংসু ও আরা তাদেরকে ছাড়িয়ে দেয়। এরপর চ্যাংসু আর আরা নদীর পাশে হাঁটতে ছিল। তখন চ্যাংসু আরাকে 5টা মিনিট বসতে বলে, আমি এখনই যাব, এখনই আসব। এর কিছুক্ষণ পর চ্যাংসু ওষুধ নিয়ে আসে ফার্মেসি থেকে। এরপর আরার পায়ে কাটা স্থানে মলম লাগিয়ে দেয়। তখন আরা বলে, আমি তো এইটা একদমই খেয়াল করিনি। পরে চ্যাংসু বলে, আমি এটা খেয়াল করেছি। এতে করে চ্যাংসুর প্রতি আরার ভালোবাসাটা আরো অনেক বেড়ে যায় আর চ্যাংসুকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায় আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার জীবন সঙ্গী হওয়ার জন্য। এরপর দুইজন দুইজনকে কিস করতে থাকে। পরের দিন সকালে চ্যাংসু অফিসে চলে যায়। তখন আর এক্স বয়ফ্রেন্ড জেমস চলে আসে আর তার ব্যবহার করা পারফিউমের কথা জিজ্ঞাসা করে। জেমস আরো বলে, তুমি যেটা করছো এটা একটা ধোঁকা, তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। লাস্টে যাবার সময় জানিয়ে যায় এই পারফিউম আমি তৈরি করেছি। সেই দিন অফিস শেষ করে আরা ও চ্যাংসু আরার পছন্দের রেস্টুরেন্টে যায়। দুইজনের একটা ভালো মুহূর্ত কাটে। আরা চ্যাংসুকে ক্যাম্পিং এ যাওয়ার জন্য অফার করে। চ্যাংসুও খুশি হয়ে যায় আর সে যেতে রাজি হয়। তাদের এই সুন্দর মুহূর্ত জেমস দেখে ফেলে। পরের দিন সকালে চ্যাংসু, আরা, গুইজন, ইনহি সবাই মিলে ক্যাম্পিং এ আসে। সেখানে তারা অনেক মজা করে। তাদের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি হতে দেখা যায়। তখন গুইজন ইনহিকে একগুচ্ছ ফুল দিয়ে প্রপোজ করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে ইনহি রাগে গুইজনকে মারতে থাকে। আমি তো অনেক আগে থেকেই তোমার গার্লফ্রেন্ড ভাবতে শুরু করেছি, তাই তো তোমাকে কিস করতে দিয়েছি। অন্যদিকে চ্যাংসু আরাকে একটা লকেট গিফট করে। চ্যাংসুকে একটু চিন্তিত দেখাচ্ছিল। সে আরাকে কিছু বলতে চায়, কিন্তু আরাকে হারানোর ভয়ে কিছুই বলতে পারে না। এরপর রাতে ক্যাম্পিং শেষে চ্যাংসু বাড়ির দিকে যাওয়ার সময় জেমসের সাথে দেখা হয়। জেমস চ্যাংসুকে বলে, তোমার ভালোবাসা যে মিথ্যা সেটা কি তুমি আরাকে বলেছো? তখন চ্যাংসু বলে, আমি আরাকে অনেক ভালোবাসি। এই কথা শুনে জেমস অনেক রাগ করে আর সে বলে, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা তাহলে আমিই বলে দিব। পরের দিন আরা অফিসের কাজে অনেক ব্যস্ত ছিল। চ্যাংসু তাকে অনেকবার কন্টাক্ট করতে চায়, কিন্তু কন্টাক্ট করতে পারে না। আরা কাজ শেষ করে যাওয়ার সময় জেমসের সাথে দেখা হয়, কিন্তু আরা জেমসের সাথে কোনো কথাই বলতে চায় না। সে বলে, তোমার আর চ্যাংসুর ভালোবাসা পুরাই মিথ্যে। চ্যাংসু তোমাকে ধোঁকা দিচ্ছে। সে পারফিউমের জাদুর কথাটা বলে দেয়, কিন্তু আরা এইসব কথা বিশ্বাস করে না। এরপর আরা সেখান থেকে চলে যেতে নেয়। তখন জেমস বলে, তুমি আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে এই পারফিউমের কথাটা তুমি চ্যাংসুকে জিজ্ঞাসা করো। জেমসের কথাগুলো আরা সারা রাত বসে ভাবে। তখন আরো ভাবে, তাহলে কি আমার প্রথম ভালোবাসা কি মিথ্যে? চ্যাংসু আরাকে অনেকবার কল দিচ্ছে, কিন্তু আরা কল রিসিভ করে না। তখন আমাদেরকে একটা পারফিউমের মূল ঘটনা দেখানো হয়। একজন প্রফেসর তার ওয়াইফকে অনেক ভালোবাসতো, তাই সে চাচ্ছিল এই পারফিউমের মাধ্যমে তার ওয়াইফ যেন তাকে ভালোবাসে। এক্সপেরিমেন্ট করার জন্য অন্য মানুষের উপর তা অ্যাপ্লাই করে, এটা আসলে ব্যবহারের যোগ্য কিনা। কিন্তু তার পারফিউম একটা ছেলের জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছে, এটা দেখে সে অনেক গিল্টি ফিল করে এবং তার ভুলের জন্য ক্ষমা চায়। এরপর এই পারফিউমের ব্যবহার বন্ধ করে দিতে বলে। এর পরের দিন চ্যাংসুর বাসায় আরা চলে আসে। তখন আরা চ্যাংসুকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তখন আরা পারফিউমের জাদুর কথাটা জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? তখন চ্যাংসু হ্যাঁ বলে। এই কথা শুনে আরা অনেক কষ্ট পায় আর সে কান্না করতে করতে চলে যেতে থাকে। তখন চ্যাংসু উঠে দাঁড়াতেই তার পকেট থেকে পারফিউমটা পড়ে যায়। এটা আবার আরা দেখে ফেলে। তখন চ্যাংসু আরার হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি।
আর আমি এইসব কথা তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভয়েই বলতে পারিনি, কারণ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তখন আরা বলে আমি সবই জানি, আমাদের এটা ভালোবাসা না, এটা একটা মিথ্যে ভালোবাসা, আর আমাকে যদি এভাবে তুমি ধরে রাখো তাহলে আর আমাকে কখনোই দেখতে পারবে না। এটা বলে সেখান থেকে আরা চলে যায়। চ্যাংসু তাকে ডাকতে ডাকতে তার পিছে আসতে থাকে, কিন্তু আরা সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর চ্যাংসু তার পিছু পিছু একটা ট্যাক্সি নিয়ে চলে আসে। এরপর আরা জেমসকে কল দিয়ে তার ঠিকানা নিয়ে নেয়। সেখানে গিয়ে আরা দেখে তার বাসায় অনেক পারফিউমের বোতল আর একটা ল্যাব মনে হচ্ছিল। সেখানে আরা ও চ্যাংসুর বিভিন্ন মুহূর্তের ছবি জেমস তা কালেক্ট করে রেখেছে। তখন আরা বলে তুমি আমাদের পিছে এতদিন ধরে ফলো করছো কেন? জেমস জানায় ফলো না করলে কিভাবে জানবো পারফিউমের কেমন কাজ করছে। তখন চ্যাংসুও তার পিছু পিছু করতে বাসায় চলে আসে। তখন বলে তুমি আমাদের উপর এতদিন ধরে এক্সপেরিমেন্ট করছিলে। তখন জেমস বলে হ্যাঁ, আমি তোমার উপর এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু আমি জানতাম না তুমি এই পারফিউম ইউজ করে আরাকে ইমপ্রেস করতে চাচ্ছ, আর এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তোমার ওপর কখনই এক্সপেরিমেন্ট করতাম না। এখন যাই হোক, আমি তোমার মিথ্যে ভালোবাসা প্রমাণ করে দিয়েছি। তখন চ্যাংসু বলে আমার ভালোবাসা মিথ্যে না, এটা আমার প্রথম ভালোবাসা, আর এই ভালোবাসা কখনোই মিথ্যে হতে পারে না, আর আমি সত্যিকারে আরাকে ভালোবাসি। এটা বলেই সে জেমসকে মারতে যায়, কিন্তু দেখা যায় জেমস একটা বক্সিং দিয়ে চ্যাংসুকে মাটিতে ফেলে দেয়। এরপর জেমসের পকেট থেকে একটা পারফিউম বের করে তার গায়ে স্প্রে করে। আরাকে বলে এই দেখো পারফিউমের জাদু। তখন আরা জেমসের জায়গায় চ্যাংসুকে দেখতে পায়। তখন জেমস বলে এখন আমার কথা বিশ্বাস হয়েছে, এখন আমাকে পছন্দ করো। তখন জেমস আরো বলে যে তোমার কোনোদিনই চ্যাংসুর প্রতি ভালোবাসা ছিল না। তখনই চ্যাংসু এসে জেমসকে পেছন থেকে ধাক্কা দেয়। জেমসের হাতে পারফিউমের বোতলটা পড়ে যায়। এরপর জেমস চ্যাংসুকে মারতে থাকে, পারফিউমের বোতলটা হাতে নিয়ে ভেঙে ফেলে। তারপর জেমসের বাসা থেকে চলে আসে। তখন চ্যাংসু তার পিছন পিছন বেরিয়ে আসে। এরপর চ্যাংসু আরাকে ডাক দেয়। তখন আরা বলে জেমস যখন তার গায়ে পারফিউম স্প্রে করে তখন আমি জেমসের জায়গায় তোমাকে দেখতে পেয়েছি, আমার নিজের প্রতি বিশ্বাস হচ্ছিল না, আর আমাদের ভালোবাসা তাহলে কি সত্যি মিথ্যে? এই বলে অনেক কষ্ট পাচ্ছিল আর নিজে থেকে অনেক গিল্টি ফিল করছিল। আরা বাড়িতে এসে তার সাথে এই ভালোবাসার প্রত্যেকটা মুহূর্তের কথা কল্পনা করে কষ্ট পেতে থাকে। এদিকে চ্যাংসু নিজের মন থেকে অনেক গিল্টি ফিল করতে থাকে। এরপর কিছু বছর কেটে যায়, কিন্তু আরা এখনো চ্যাংসুকে ভুলতে পারেনি। সে এখনো চ্যাংসুকে ভালোবাসে, যেদিকেই তাকায় সেদিকে তার সাথে চ্যাংসুর সুন্দর মুহূর্তগুলো মনে করে, আর সেগুলো মনে করেই সে কষ্ট পেতে থাকে। আর আরা তার মা আর বোনের সাথে সময় কাটায় তার পুরনো কথাগুলো ভুলে থাকার জন্য। এরপর সিন শিফট হয় চ্যাংসুর অফিসে। সেখানে বিরক্ত করা সেই কাস্টমার লোকটা তাদের কাছ থেকে গাড়ি কিনে নিয়েছে, আর চ্যাংসু এখন অনেক মনোযোগ দিয়ে কাজ করে, আর এই মাসে তার সবচেয়ে গাড়ি বিক্রি বেশি, আর এখন সে নিজে থেকে একটা গাড়িও কিনে নিয়েছে। পরের দিন সকালে চ্যাংসু ভাবে সে আজকে গাড়ি নিয়ে যাবে না, সে আজকে তার আগের মতো বাস দিয়েই অফিসের দিকে যাবে। তাই সে সকাল সকাল বেরিয়ে পড়ে। কিন্তু আগে যে ছেলেটা চুরি করত সে এখন সেই দোকানেরই একজন সেলসম্যান। অন্যদিকে সেই বুড়ি এখন একটি গাড়ি কিনে নিয়েছে, আর সেই গাড়ি দিয়ে সে এখন মাল ডেলিভারি করে। এরপর চ্যাংসু বাস স্ট্যান্ডে চলে আসে। এরপর সে বাসের জন্য অপেক্ষা করে। এরপর বাস আসলে উঠে পড়ে, আর বাসে উঠতেই সে বাস ড্রাইভার তাকে দেখে পুরো অবাক হয়ে যায়। আর সেখানে থাকা একজন বুড়ি মহিলা যে তাকে সবসময় বকাঝকা করত তাকেও সে হাই জানায় আর জিজ্ঞাসা করে ভালো আছে কিনা। এটা দেখে বুড়ো মহিলা পুরো অবাক হয়ে যায় যে এই ছেলেটা এত পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর সামনে বাস স্টপে আর সেই বাসেই উঠে। তখন চ্যাংসু তাকে দেখার জন্য উঠে দাঁড়ায়, আর দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে। তখন চ্যাংসু খেয়াল করে আর গলায় তার দেওয়া সেই লকেটটাই পড়ে আছে। তখন দুইজন দুইজনকে দেখে হাসতে থাকে। আর এখানেই আমাদের এই সুন্দর ভালোবাসার মুভিটা শেষ হয়ে যায়। আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় ভালো মুভিটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।